নিতাই রাধে রাধে। আর শুরু করছি নবম অধ্যায় 2 নম্বর শ্লোক। রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রমিদমুত্তম প্রত্যক্ষাবাগমং ধর্মং সুকুশং কর্তুম বয়ম। এর অনুবাদ বলছে, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতম থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। বলছে এই শ্লোকের তাৎপর্যটা কি? বলছে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে, কারণ পুণ্যবর্তিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কনাদ, কপিল, যাজবল্ক্য, শাণ্ডিল্য, বৈশানর এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সার তত্ত্ব। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবদ্ভক্তি। সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না। তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষা লাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহে আত্মার মহাত্মাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মবিহীন দেহ মৃত, মানে আত্মা ছাড়া দেহর কোনো দাম নেই, মৃত সে। কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যক কর্তব্যগুলির ওপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিশেষ করে 2য় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মহাতত্ত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জড় দেহটি নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। অন্তবন্ত ইম দেহে নিত্যসত্তা শরীরিণী। দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহ্য তত্ত্ব, কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না। কখনো কোনো মানুষ মনে করে না যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়। জয় নিতাই, রাধে রাধে,
হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা।